আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন ধর্মী জিনিস শিখি। ফাইল সেভ করব কিভাবে? প্রথমে ফাইল মেনুতে যাব, দেন আমরা কি করব, সেভ যে বাটনটা আছে এখান থেকে সরাসরি ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে অনেকেই এই অ্যাড্রেস বারটা বুঝে না, সেভ দিয়ে দেয়, পরে যদি বলি ভাই ফাইলটা বের করেন তখন কি ফাইলটা খুঁজেই পায় না। তো আমরা এই জন্য কি ভালোভাবে এই অ্যাড্রেস বারটা চিনতে হবে, বুঝতে হবে। দেখেন এটার ডিরেকশনটা কোথা থেকে আসছে। আগে সি ড্রাইভ, লোকাল ডিস্ক যে সি থেকে কোথায় আসছে, ইউজার থেকে কি আসছে, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ডকুমেন্ট। তার মানে সরাসরি ডকুমেন্ট বলা ভুল হবে। এটার ডেস্টিনেশনটা যদি বুঝতে পারেন, যে কোনো ফাইল, এক্সাম্পল ধরেন আমি এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, এখন ডাউনলোডটা কোন জায়গা থেকে আসছে বলতে পারবেন কেউ? দিস পিসির আগেও আছে সি ড্রাইভ। দেখেন এখানে সি ড্রাইভে আসলাম, তারপর কোথায় গেছে, ইউজার, তারপরে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে দেখেন ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে। তাহলে এটা হচ্ছে কি কারেক্ট ওয়ে। তো আপনি যখনই ফাইল সেভ করবেন আপনি কোন দিকে তাকাবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে অ্যাড্রেস বারটা উপরে কি লেখা আছে, আমরা ফাইল সেভ করে এই জিনিস তাকাই না, এজন্য ফাইলটা খুঁজে পাই না। পরে যদি বলি ভাই এটা মেইল করেন, সে তো মানে অলরেডি সেভ দিয়ে দিছে, তাড়াহুড়া করে সেভ দিয়ে দিছে, এখন খুঁজেই পাচ্ছে না। ঠিক আছে, এখন ধরেন আপনাদের সামনে আমি একটা ইয়ে করতেছি, ওই ড্রয়িংটা কে করছে? আচ্ছা খালি, তাই না? যারা খেয়াল করছেন স্ক্রিনে, আপনি যেমন আপনি খেয়াল করছেন ওইদিকে, আমি এই ফাইলটা কোথায় সেভ করছি বলতে পারবেন আপনি? হ্যাঁ, কারণ আমি আপনাদের বলছি ওইদিকে, হয়তো আপনারা ওইদিকে তাকাইছেন, আমি কিন্তু কোথাও একটা সেভ দিয়ে দিছি। এখন আপনাদের বড় প্রশ্ন হয়েছে এই ফাইলটা খুঁজে বের করা, কোথায় সেভ দেওয়া হয়েছে। সবাই কিন্তু অনুমান করে বললে হবে না। কেউ দেখছেন? হবে না, আপনি দেখছেন। এই একটা পরীক্ষা আপনাদের, বুঝছেন? এই ফাইলটা যখন আমি খুঁজবো খুব ইজি, আপনার না, আমার এই কম্পিউটারটা বন্ধ করলে তো এটা এমনি চলে গেল, তাই না? তো এটাকে আমি সহজভাবে আপনাদের, আজকে যদি এটা বুঝেন, আপনাদের পুরো কোর্স শেষ যদি এই জিনিসটার এই ম্যানেজমেন্ট বুঝেন, আমি সফল বা আপনারা সফল। ফাইলটা কোথায় সেভ হচ্ছে দেখেন, আমি ফাইল এক্সপ্লোরারকে ওপেন করলাম এখানে। হ্যাঁ, এই ম্যানেজমেন্টটা ধরেন আমি এইভাবে খুঁজলাম, ডাউনলোডে আছে নাকি ডকুমেন্টে আছে নাকি কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। সহজ একটা ওয়ে আছে ভাই। হ্যাঁ, রিসেন্ট অপশন আছে, ওটা দেখাবো, একটু ধাপে ধাপে দেখেন। প্রথমে ধরেন যেহেতু এই ফাইলটা সেভ হয়েছে, তাই না, এটাকে আমি কয়েক নিয়মে দেখতে পারি। আমি ফাইল মেনু থেকে ওপেনে যেতে পারি। কোথায় যাচ্ছি? ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে দেখেন আমার সামনে রিসেন্ট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, যেটা কি বলছে, সি টাইপের ইউজার অ্যাডমিনিস্ট্রেশন পিকচারের আন্ডারে ভিডিও। আমি কিন্তু ওপেন করি নাই, কিন্তু আমার ধারণা আমি ডেস্টিনেশন কোথায় নিয়ে নিছি। কিন্তু ধরুন আপনাকে এখানে গিয়ে আপনার কেউ বলল মেইল করার জন্য, মানে ইমেল, একটা ফাইল কিছুক্ষণ আগে যেটা সেভ করছি এটাকে মেইল করার জন্য, আপনি তাকাইছিলেন ওইদিকে, আমি আপনাকে মানে ডিরেকশন ওইদিকে নিলাম। যারা দেখে নাই, ম্যাক্সিমাম দেখতো না, তো এই না দেখা অবস্থায় যে ফাইলটা, এখন আমি আপনাকে কি করলাম, একটা ইমেল করতে হয়। কম্পোজে গিয়ে কি করতে হবে, একটা ঠিকানা লিখতে হবে। যেমন ধরেন একটা না ইমেল লিখলাম, ইউর email@gmail.com। ঠিক আছে, এভাবে লিখলাম, ওকে দিলাম। এবার হচ্ছে কি সাবজেক্ট দিলাম। এখন আমাকে বলছে কি কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছি সেই ফাইলটাকে আপনার পাঠাইতে হবে। এখন এই ফাইলটাকে আমরা জানি এখানে অ্যাটাচ ফাইল আছে একটা। হ্যাঁ, অ্যাটাচ ফাইলের মাধ্যমে কি করি ভাই, কম্পিউটারে তাকাবেন না, হ্যাঁ প্রজেক্টরে তাকান। এখানে অ্যাটাচ ফাইলে এসে এই ফাইলটাকে খুঁজে বের করতে হবে। এই অবস্থায় কে খুঁজে বের করতে পারবে ফাইলটা? অনেক ঝামেলার না? কিন্তু আপনি কি জানেন এখান থেকে জাস্ট 2 ক্লিকে এটা বের করা যায়। 1 ক্লিক দিব খোঁজার জন্য, আর একটা জাস্ট হচ্ছে মেইলটা পাঠানোর জন্য। এটা একটু ভালোভাবে দেখবেন। যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের জন্য একটা মেনু থাকবে একদম উপরে, হোম মেনু। আর যারা উইন্ডোজ 10টা ব্যবহার করেন তাদের জন্য এই ড্রপ ডাউন মেনুটাকে একটু উপরের দিকে উঠাবেন। উঠাই এখানে লেখা আছে কি কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেসে চলে যাবেন সরাসরি। কুইক অ্যাক্সেসে কি থাকে, রিসেন্ট ফাইলগুলো থাকে। তাহলে কিছুক্ষণ আগে আমি যেটা সেভ করছি সেটা কোথায় আছে, কুইক অ্যাক্সেসে গিয়ে রিসেন্ট, একটু নিচের দিকে দেখেন এই ফাইলটাই
কোথায় এটা সেভ আছে দেখেন, দিস পিসি পিকচার। এবার আমি চাইলে ওইটার ডেস্টিনেশনে যাইতে পারি। কি করব, এই যে মাঝখানের যে আঙ্গুলটা, হ্যাঁ, অপশন ক্লিক করব, অপশন ক্লিক করে ওপেন, এখানে দেখবেন ফাইল লোকেশন লেখা আছে, ওপেন ডাবল ক্লিকে হাইলাইট করা, তাই না? মানে এটার ফাইল লোকেশনটা কোথায় আমরা সেটা খুঁজে নিচ্ছি আর কি, ফাইল লোকেশন। তার মানে আপনাদের যখন আমি ওইদিকে তাকাইতে মানে বলছিলাম, আমি পিকচারের মধ্যে এটাকে সেভ করে নিয়েছিলাম। জাস্ট এবার কি করব, ওপেন করে নিব। ক্লিয়ার? যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের উপরে লেখা থাকবে কি, হোম, হোম লেখা থাকবে। আচ্ছা, ওপেন করলাম, এবার এটা আপলোড হচ্ছে এখানে। পারবেন এই বিষয়টা? যে কোনো ফাইল খুঁজতে পারবেন? মানে যে কোনো ফাইল যদি ওয়ার্ডে অন থাকে, আপনি কিসে যাবেন, রিসেন্টে যাবেন। রিসেন্টে গেলে ডেস্টিনেশনটা দেখাই দিবে। ডেস্টিনেশনটা অনেক ভাবে আনা যায়। দেখেন এইখানে যখন আমরা এই অ্যাড্রেস বারের মধ্যে ক্লিক করি, এটাকে চাইলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। ধরুন আমাদের ফাইলটা কোথায় আছে, পিকচারে, তাই না? পিকচারে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কি করছি, কিবোর্ড থেকে কপি করছি। কপি করার পরে আমরা এখানে অ্যাটাচ ফাইলে আসলাম। অ্যাটাচ ফাইলে এসে ধরেন আমার সামনে এইরকম একটা দিস পিসি অপশন চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে এন্টার প্রেস করব, তাহলে এখানে চলে আসবে। বুঝছেন? মানে আমি ওইখানে জানি ডেস্টিনেশন কি রকম, কিন্তু এখানে খুঁজে নিতে হবে, এজন্য ওটাকে কপি করে আবার এখানে নিয়ে নিছি। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। মানে আপনাদের ফাইল ম্যানেজমেন্টটা, অনেকের এই সমস্যাটা হয়, মানে সব করছে, ফাইল সেভ দিতে মনে থাকে না, বা ফাইলের নাম দেয় না, বা ফাইলটা সেভ করলে কোথায় সেভ হচ্ছে এটা খুঁজে পায় না। বুঝছেন? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আপনাদের জাস্ট একটা কি ওভারভিউ দেওয়া হয়েছে।